নির্বাচনের মাধ্যমে সংসদ কার্যকর না হওয়া পর্যন্ত অস্থিরতা বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশ, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ যে সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে সহযোগিতা করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত। তবে তারা সে জায়গা থেকে সরে যাওয়ায় বিভ্রান্ত হচ্ছে মানুষ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনজীবী নেতারা বলেন, ৩১ দফার সুফল পেতে সবাইকে একসাথে কাজ করতে হবে। মহামুক্তির মহাসনদ হচ্ছে ৩১ দফা। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছে মানুষ। বিচার বিভাগ, প্রশাসন সহ প্রতিটি সেক্টর নষ্ট করা হয়েছে। এখনই পলিসি না নিলে দেশের ধ্বংস ঠেকানো যাবে না। দেশে যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা সম্ভব, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব, সরিয়ে নিয়ে আসা সম্ভব। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তারেক রহমান বলেন, ২.৫ বছর আগে জনগণের প্রয়োজনে ৩১ দফা দিয়েছে বিএনপি। সংস্কারের নামে এর বাস্তবায়ন দেরি হলে তা হবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্যচ্যুতি। অন্তর্বর্তীকালী সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে। দল হিসেবে বিএনপির লক্ষ্য দেশকে এগিয়ে নেয়া। তাই রাষ্ট্র পুনর্গঠনে সব শ্রেণীর জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। বিবেকবান প্রতিটি মানুষের সহযোগিতা কাম্য। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। অবস্থার প্রয়োজন।